আসসালামু আলাইকুম। যে গাড়িগুলো পুলিশ অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী অথবা সড়ক নিরাপত্তার দায়িত্বে যারা থাকে, তারা যদি এই গাড়িগুলো থানায় অথবা অন্য কোনো ডাম্পিং জোনে নিয়ে যায় জব্দ করে, এই গাড়িগুলো ছোটানো যায় না। কোন গাড়িগুলো? যে গাড়িগুলো আপনি কখনোই ওখান থেকে ছাড়িয়ে নিতে পারবেন না, এই গাড়িগুলো অকশন হয়ে যাবে, কখনোই ছাড়িয়ে নিতে পারবেন। কোন গাড়িগুলো, এই বিষয় নিয়ে একটু ধারণা দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমার কাছে জানতে চান, বিভিন্নভাবে মেসেজের মাধ্যমে, ফোনে জানতে চান যে আমি এই ধরনের একটা গাড়ি কিনেছি, কিন্তু কোনো কারণে এই গাড়িটা যদি আমাকে থানা পুলিশ অথবা অন্য কোনো বাহিনী গাড়িটা যদি জব্দ করে নিয়ে যায়, সেক্ষেত্রে এই গাড়িটা আমি কীভাবে ছোটাবো? এই গাড়িগুলো ছোটাইতে পারবো না। কোন গাড়িগুলো সেটা একটু ধারণা দেবো। অনেকেই বাইক, বিশেষ করে বাইকের কথা বলে আসবো, যারা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বাইক কিনে থাকেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে গাড়িগুলো চোরাই পথে আসে, যেটাকে আমরা সাধারণত বর্ডার ক্রস বলে থাকি অথবা টানা গাড়ি বলে থাকি, এই গাড়িগুলো যদি কোনো কারণে পুলিশ অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যদি এই গাড়িটা আটকিয়ে দেয় অথবা মামলা হয়ে যায় অথবা দুর্ঘটনা কবলিত হয়ে কোনো কারণে জব্দ করে থানায় নিয়ে যায়, কাগজ কলম যদি জব্দ থাকে, সেক্ষেত্রে এই গাড়িটা আপনি সরাইতে পারবেন না, কোনো কর্মী না। অনেকেই বলে থাকেন যে এই গাড়িটার কোনো কাগজপত্র তৈরি করা যায় কিনা। অনেকেই আছেন চটকদার বিজ্ঞাপন দেন, ফেসবুকের বিভিন্ন আইডি তৈরি করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সুন্দর সুন্দর ছবি আপলোড করে এই গাড়িগুলো বিক্রি হচ্ছে, অল্প টাকায় বিক্রি হচ্ছে। যে গাড়িটার দাম 3 লাখ টাকা, যে গাড়িটার দাম 2.5 লাখ টাকা, অর্ধেক দামে বিক্রি করার অফার দিচ্ছে। অনেকেই না বুঝে এই গাড়িগুলো কেনার জন্য মানে একদম অফারটা লুপে নেন। দেখা যাচ্ছে যে অ্যাডভান্স টাকা চায় 5,000, 7,000 অথবা 10,000 টাকা চায়, তারপরে বাকি টাকা দিলে আপনাকে গাড়ি দিয়ে দেবে, আপনার অনলাইনে আপনার কাছে পাঠিয়ে দেবে। এই ধরনের চুক্তি করেন। দেখা যাচ্ছে অনেকেই গাড়ি অনেকে কিনে ফেলেন, আবার অনেকেই আছে টাকা দেওয়ার পরে ওই চক্রটার হাত থেকে প্রতারিত হন। টাকা দিয়েছে 6,000, পরে মোবাইলটা বন্ধ করে দিচ্ছে, অথবা বলছে যে আপনার এই ভুল নাম্বারে টাকা আসছে অথবা আসে নাই, অথবা কোড ভুলে গেছে, যে কোনো একটা কথা বলে আপনাকে হয়রানি করবে, আবারও টাকা চাবে 7,000, 8,000, যে টাকা দেবেন আবার ডবল টাকা চাবে। এবং অনেকেই টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। তো মূল কথা হচ্ছে এই ধরনের গাড়ির কোনো কাগজপত্র তৈরি হয় না। মূল প্রশ্নের উত্তর হচ্ছে এই টানা গাড়ি অথবা বর্ডার ক্রস গাড়ির কখনো কোনো কাগজ তৈরি করতে কেউ পারবে না। কেউ যদি আপনাকে কেউ যদি মেসেজ দেয়, সেটা ভুল মেসেজ দেবে, আপনাকে প্রতারণা করার জন্য এই মেসেজটা দিয়ে থাকবে। তার কারণ বিআরটি কর্তৃপক্ষ কখনোই এটা আপনাকে অনুমোদন দেবে না, কোনো কাগজপত্র এটা নাই। যারা এই ধরনের কাজ করে, ভুয়া কাগজপত্র তৈরি করে, একদম হুবহু কাগজপত্র তৈরি করে আপনাকে সাবমিট করবে, আপনার কাছে দেখাবে, আপনাকে প্রদর্শন করবে। আপনি দেখে হয়তো আবেগ আপ্লুত হয়ে আপনি কিনে ফেলবেন যে কাগজপত্র তৈরি হয়ে গেছে, কাগজপত্র আছে সব কিছু। অনেক সময় দেখা যাচ্ছে বলে যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি অন্য একজনের নিয়ে আসছিল, সেই গাড়ি আমরা বিক্রি করছি, এরকম অনেকে অফার দেয়। আসলে যখন এই ধরনের গাড়ি কিনবেন, যদি কাগজপত্র কেউ দেখায়, সেক্ষেত্রে এই কাগজপত্র আপনি সর্বপ্রথম বিআরটিতে যাচাই করবেন যে এটা ঠিক আছে কিনা, বলে আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কখনোই এটা নেবেন না। আর টানা গাড়ি কখনো, আগেই বলছি, টানা গাড়ির কখনো কাগজ হয় না। বর্ডার ক্রস গাড়ির কখনোই কোনো কাগজ তৈরি করা সম্ভব না। যদি কেউ বলে থাকে এটা মিথ্যা বলেছে। আর যদি অরিজিনাল গাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কাগজ পাবেন, যাচাই করে নেবেন। তবে মূল কথা থাকবে, যারা এই ধরনের লোভে পড়ে, অল্প টাকার লোভে যারা এই ধরনের গাড়ি কিনতে চান, কখনো এটা কিনবেন না। বিশেষ করে অনলাইনে মোটরসাইকেল কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনার বাড়ি যেখানে, আপনি যে শহরে বাস করেন অথবা উপজেলা শহরে বাস করেন, ওখান থেকে আপনি 50 টাকা 100 টাকা খরচ করে আপনি যান, ডানে বামে সামনে পেছনে যদি যান, দেখবেন যে ভালো ভালো শোরুম আছে, এখান থেকে আপনি একটা গাড়ি কিনতে পারবেন। এখন কিন্তু কিস্তির মাধ্যমে গাড়ি দিচ্ছে। সে কারণে যদি অনলাইনে গাড়ি কেনার ক্ষেত্রে অথবা কারো কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন, সেক্ষেত্রে আপনি ঠকে যেতে পারেন, আপনি হেরে যেতে পারেন। আবারও বলি, বিশেষ করে যারা বাইক পছন্দ করেন, যারা বাইক কিনতে পছন্দ করেন, বাইক কেনার সময় অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন। যদি অনলাইনে গাড়ি কেনার ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে কিনবেন। আর বর্ডার ক্রস গাড়ি যদি আপনি জেনেই থাকেন এটা বর্ডার ক্রস গাড়ি, না কেনার জন্য আমি উৎসাহ প্রদান করবো। কোনো কর্মী বর্ডার ক্রস গাড়ি কিনবেন না। যদি কেনেন, সেক্ষেত্রে আপনার সড়ক বা মহাসড়কে যদি কোনো কারণে আপনি ফেসে যান, সেক্ষেত্রে এই গাড়িটা কখনোই আপনি থানা থেকে বের করতে পারবেন না। এটা গাড়িটা থানায় থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। আপনার একসময় দেখবেন যে অপশন এটা একদম বাঙালির জন্য বিক্রি হয়ে যাবে। আবার বলি, যারা বাইক কেনেন, বাইক যারা চালান, সর্বশেষ যে কথা, বাইক যারা চালান, সড়ক মহাসড়কে যারা বাইক চালান, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যে কোম্পানির বাইক চালান, যত দামি বাইক চালান না কেন, যতক্ষণের জন্য চালান, অবশ্যই মাথায় হেলমেট পরে বাইক চালাবেন। বাইক কখনো ক্ষতি করে না, শুধুমাত্র উপকার করে। পুলিশের ভয় না, নিজের জীবনের প্রতি যদি মায়া থাকে, নিজের শরীরের প্রতি যদি মায়া থাকে, সংসারের সদস্য যারা আছে তাদের প্রতি যদি মায়া থেকে থাকে, অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।
আসসালামু আলাইকুম।